গ্রামের ঐতিহ্যবাহী হাটের খাবারের মধ্যে মূলত নিমকি, পেঁয়াজু, জিলাপি, মুরালি, কটকটি, বাতাসা, খুরমা এবং নানা রকম মিষ্টি, বালুশা, ছানা খুবই জনপ্রিয়। এছাড়া বাকরখানি, খাস্তা, পিঠাপুলি, খেজুরের রস এবং চানাচুরও পাওয়া যায়। এসব মুখরোচক খাবার স্থানীয়ভাবে তৈরি করে হাটে বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ট্রিট ফুড চয়েজে স্বাগতম সবাইকে। আমি রোকসানা। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন। গ্রামীণ হাটের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে আজকে আমার এই ভিডিওতে থাকছে। আমি গিয়েছিলাম টাঙ্গাইল সদর থেকে বৈল্লা বাজারে। এটি হচ্ছে টাঙ্গাইল সদর থেকে একটু পশ্চিম দিকে এলজিডির মোড় হয়ে বৈল্লা বাজার। তো প্রতি শনিবার এখানে হাট বসে। আমি সেই শনিবার দিন গিয়েছিলাম হাটে। উদ্দেশ্য ছিল এরকম সুন্দর সুন্দর চমৎকার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করা। গ্রামীণ হাটের যে খাবারগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় তার মধ্যে হচ্ছে জিলাপি। মুচমুচে রসালো জিলাপি আমাদের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় তো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে স্থান দখল করে রয়েছে। তো হাটে গেলে পরে এই জিলাপি কিন্তু আরো বেশি লোভনীয় লাগে। জিলাপি সাধারণত গরম গরম খেতে ভালো লাগে। টাটকা ফ্রেশ জিলাপি গরম গরম খাওয়া যায় বলে হাটের এটা মূল আকর্ষণ বলে ধরা হয়। ভোজন বিলাসী বাঙালিদের পছন্দের তালিকায় এই জিলাপি। আর হাটে গেলে আমি তো বরাবরের মতো এরকম জিলাপি দেখলে আর থাকতে পারি না, গরম গরম জিলাপি খেয়ে নিই। এসব খাবার গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা হাটের দিনগুলোতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে জনপ্রিয়। এবার আসি গরম গরম পেঁয়াজুর কথা। রমজান মাস এলে পরে আমরা সবাই প্রতিদিনই পেঁয়াজু তৈরি করে ইফতারিতে খেয়ে থাকি, কিন্তু এই পেঁয়াজু হাটের দিন খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে মুচমুচে গরম গরম খাওয়া যায় বলে এবং সারা বছরই হাটের দিনে তৈরি করা হয়। পেঁয়াজু, পুরি, সমুচা, বেগুনি, ভাজা পোড়া এসব খাবার কিন্তু খুবই জনপ্রিয় বাঙালি ভোজন রসিকদের কাছে। আমি তো বেশ কিছু পেঁয়াজু কিনে নিয়ে আসছিলাম, বাসায় এনে আমি মুড়ি দিয়ে খেয়ে। গ্রামীণ হাটের ঐতিহ্যবাহী খাবারগুলো শুধু রসনা তৃপ্তি নয়, বরং হাজার বছরের বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হাটের এই খাবারগুলো স্বাদ ও বৈচিত্র্য সম্পর্কে আরো কিছু বলছি। তার আগে বলে নিচ্ছি টাঙ্গাইল সদর থেকে কিভাবে যাবেন বৈল্লা বাজারে। টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে বৈল্লা বাজারে যাওয়া যায় অটো যুগে অথবা সিএনজিতে, এবং রিক্সা যুগে যাওয়া যায়। অটো সিএনজিতে জনপ্রতি ভাড়া নিবে 10 টাকা আর রিক্সায় হচ্ছে 20 টাকা। তো যাই হোক, চিনি বা গুড় দিয়ে তৈরি এই খাবারগুলো ছোট বড় সবারই পছন্দ। ময়দা দিয়ে তৈরি, ডুবো তেলে ভাজা এবং চিনির শিরায় ও গুড়ের শিরায় ভেজানো এই শুকনো মিষ্টি জাতীয় খাবারগুলো হাটের খুবই জনপ্রিয় খাবার এবং অন্যতম প্রধান আকর্ষণ বলা চলে। লোহার বড় কড়াইয়ে গরম গরম জিলাপি ভাজা এবং তার মৌ মৌ গ্রান হাটের চিরচেনা দৃশ্য। অনেক দূর থেকে আসা ক্রেতারা কেনাকাটা শেষে জিলাপি খেয়ে ক্লান্তি দূর করেন। এই খাবারগুলো শুধু খাবার নয়, বরং গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে হাটের পরিচয় বহন করে। প্রিয় দর্শক ভাই বোনেরা, কেমন হলো আমার ভিডিওটি? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।